কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় অবস্থিত গোপীনাথপুর গ্রাম। এই গোপীনাথপুর গ্রামের ডিলার বাড়ির সাবেক আক্তার আলী চেয়ারম্যান সাহেবের বাড়ির পাশে যে ব্রিজটি ছিল, এই ব্রিজ দিয়ে যাতায়াত হতো বিভিন্ন জায়গায়, যেমন কংসনগর, রামপুর ক্যান্টনমেন্ট, গোবিন্দপুর, কণ্ঠনগর, বুড়িচং, বিভিন্ন জায়গায় এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত হতো এবং এই ব্রিজের উপর দিয়ে বড় বড় গাড়ি চলাচল করত। আজ থেকে ৩ মাস আগে এই ব্রিজটি সরকারিভাবে ভাঙ্গা হয় এবং এটা ভেঙে তারা এর পাশ দিয়ে একটি ডাইভারশন তৈরি করে। এই ব্রিজটি ভেঙে এর পাশ দিয়েই একটি সাময়িক সময়ের জন্য ছোট একটি পুল বা ব্রিজ তৈরি করে, যাতে মানুষের যাতায়াত চলাচল তারা আপাতত করতে পারে। তেমন কোনো বড় ধরনের গাড়ি বা বড় ধরনের কোনো একটা যানবাহনের দিকে চলাচল করতে পারে না, যেহেতু ব্রিজটি ভেঙে ফেলা হয়েছে। এখন জনগণের অসুবিধা হচ্ছে এবং এই গ্রামের এই এলাকার এবং যারা বুড়িচং থেকে ক্যান্টনমেন্ট, রামপুর, গোবিন্দপুর, কংসনগর যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করতো, তাদের অসুবিধা হচ্ছে, ভোগান্তিতে ভুগতে হচ্ছে। এবং আমাদের যারা বিশেষ করে মুরব্বী রয়েছে এবং রোগী রয়েছে, হসপিটালে যাওয়ার জন্য আমাদের অসুবিধা হচ্ছে এবং এটা অবশ্যই দরকার খুব দ্রুত সময়ে এই ব্রিজটি মেরামত করার জন্য। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং আমাদের বুড়িচং উপজেলা ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই ব্রিজটি অতি দ্রুত মেরামত করে দেওয়ার জন্য এবং এটা সমাধান দেওয়ার জন্য। এই ব্রিজটি আজ থেকে ৩ মাস আগে ভেঙে দিয়েছে সরকারিভাবে, তারা নতুন করে তৈরি করবে বলে তারা ভেঙে দিয়ে এতটুকু পর্যন্ত কাজ করেছে, নিচ থেকে এতটুকু পর্যন্ত কাজ করে আপনারা দেখতেছেন ভিডিওতে, এর উপরে রড বসানো আছে, অথচ আর কোনো কাজ হচ্ছে না। আজকে ৩ মাস হয়ে গেছে, কোনো কাজ হচ্ছে না, এটা অফ হয়ে আছে। কি কারণে অফ হয়ে আছে আসলে এটা আমাদের মধ্যে জানা নাই। তো আমরা চাই প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি যে এটা আবারও পুনর্বহাল করা হোক এবং এই কাজটা আবারও ধরা হোক, যাতে জনগণের সুবিধার্থে, আমাদের সুবিধার্থে সবার যেন এটা ব্যবহার করতে পারি আগের মতো করে। কারণ এই বৃষ্টির কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, অসুবিধা হচ্ছে। আমরা রোগী নিয়ে ভালোভাবে কোনো হসপিটাল যেতে পারি না, আমরা চলাচল করতে পারি না, যানবাহন ভালোভাবে চলাচল করতে পারে না, একটা রিস্ক থাকে, এটা একটা ঝুঁকিপূর্ণ রয়েছে। এদিকে কখন গাড়ি উল্টিয়ে পড়ে যায় খাদে এটা বলা যাচ্ছে না। এজন্য আমি প্রশাসনকে রিকোয়েস্ট করব এবং তাদেরকে বলবো যে এই ব্রিজটি অতি দ্রুত কাজ ধরা হোক এবং এই ব্রিজটি মেরামত করা হোক, তাহলে আমাদের অনেক উপকার হবে, ভালো হবে। আমরা এই ব্রিজ দিয়ে চলাচল করতে আমাদের জন্য সহজ হবে। আর না হয় অযথা এই ব্রিজ দিয়ে যারা যানবাহন চালাবে বা গাড়ি নিয়ে আসবে, তারা কখন দুর্ঘটনা ঘটে এটা বলা যায় না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন।